অ্যালার্ট হও। দিস ইজ দ্য মানে সিচুয়েশন ইজ বিকামিং এক্সপ্লোসিভ, মাউন্টিং হাই, প্রিভেন্ট করো এরকম। মুর্শিদাবাদ এবং মালদা আগামী দিনে পশ্চিমবঙ্গের মানচিত্রে থাকবে কিনা আমার সন্দেহ, কারণ ওখানে যেভাবে ক্রিমিনাল, আমি মালদার চাকরি করেছি, নিউ টাউনে ভুল্লার গ্যাং যখন ধরা পড়ে, আজকে 18 থেকে 19 দিন সল্টলেকে বিধাননগরে একটা বাড়িতে ওরা আনন্দে রয়েছে, কম্বলের লোম বাছার মতো হয়ে যাবে, ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। দীর্ঘ সময় অনেক দায়িত্বে ছিলেন, তো এই যে পুরো প্রক্রিয়াটা এরকম হবার মূল কারণ কি? দেখুন, প্রথম থেকে বহু টিভি চ্যানেল, বহু নিউজ পেপার কিন্তু এই জিনিসগুলো স্প্রেড আউট করেছিল যে কিভাবে বাংলাদেশ থেকে জেএমবি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং সেটা আমরা প্রমাণ পেয়েছিলাম হচ্ছে খাগড়াগড় ইস্যুতে। আমার আজও মনে আছে 2 অক্টোবর 2014 সাল খাগড়াগড়ের যে ঘটনার বিপদ, মানে প্রথম সিআইডিকে ধন্যবাদ জানাই যে তারা প্রথম বসিরহাট থেকে তানিয়া পারভিন বলে একটি মেয়েকে ধরেছিল, হাইলি কোয়ালিফাইড মেয়েটা, তাদেরকে ইন্টারোগেশন করে যখন জানতে পারলো লস্করি তৈবা থেকে শুরু করে জেএমবি বাংলাদেশ থেকে শুরু করে যাদেরকে আজকে যারা ছিল, সেটা অটোমেটিক্যালি পরবর্তীকালে মানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যদি না নিত, তাহলে আমরা বাংলা এবং ভারতবাসী জানতে পারতাম না যে কত বড় একটা চক্রান্ত আমাদের এখানে শুরু হয়েছে। মানে সেটা এক কথায় বলি যে অনুপ্রবেশের মাধ্যমে বিনা রক্তপাতে ভারত দখল করার একটা ঘৃণ্য চক্রান্ত। আমরা বিশেষ করে সচেতনশীল মানুষ কিন্তু এই খাগড়াগড় 2014 সাল থেকে শিহরিত হয়েছিলাম, এবং সাধারণ মানুষ যারা জানেন যে এনআইএ নেওয়ার পরে টোটাল 31 জন অ্যারেস্টের মধ্যে 19 জনের আজকে কনভিকশন হয়েছে। এই 19 জনের মধ্যে হচ্ছে কি যে 2টি মেয়ে, সেই কিসাম বেবি আমি ভুলে গেছি, তারা বাংলাদেশ, এবং তারা গিল্টি মানে তারা দোষ স্বীকার পর্যন্ত করেছে যে আমাদের বাংলাদেশ থেকে কিভাবে আনা হয়েছে। এবার আপনাদের বলি, আচ্ছা বলুন তো, আপনারা যখন বাড়ি তৈরি করি, আমরা যখন বাড়ি তৈরি করি খুব ডাউন বাড়ি করি, তো দরজাটাও তো করতে হবে খুব স্ট্রং, যাতে চোর ডাকাত যাতে আজকে না প্রবেশ করতে পারে, যারা চুরি না হয়, বাড়িতে ঢুকে যাবে হত্যা না করতে পারে। আমাদের দরজাটাও দরকার, আর শালীনতা বজায় রাখার জন্য জানলার পর্দাও থাকে। আমি আপনাদের বলছি একটা পরিসংখ্যান দিয়ে, আমার কাছে যেটা আছে সেটা আমি বলি। ভারত বাংলাদেশ বর্ডার অসংরক্ষিত হচ্ছে গিয়ে 4097 কিলোমিটার, দেখে নিন। আর আমার ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের সাথে কিছু আজকে অসংরক্ষিত রয়েছে 2500 কিলোমিটার। আপনারা জানেন যে কত ভাইটাল, দেখুন এই যে 7 সিস্টার্স বলি, এই বলি, আপনার শিলিগুড়িকে বলি চিকেন নেক, দেখুন আমাদের ইস্টে হচ্ছে গিয়ে আসাম বাংলাদেশ, ওয়েস্টে রয়েছে বিহার উড়িষ্যা, উত্তরে রয়েছে সিকিম ভুটান, আর সাউথে বঙ্গোপসাগর। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আজকে আপনারা এই জাভেদ মুন্সি অ্যারেস্ট হওয়ার পরে খুব হইচই শুরু হয়ে গেছে। আমি প্রথম থেকে আপনাদের বলে আসছি, প্রথম থেকে, যে মুর্শিদাবাদ এবং মালদা আগামী দিনে পশ্চিমবঙ্গের মানচিত্রে থাকবে কিনা আমার সন্দেহ, কারণ ওখানে যেভাবে ক্রিমিনাল, আমি মালদার চাকরি করেছি, পরবর্তীকালে শুনেছিলাম মালদাতে কিভাবে জাল নোটের রমরমা, আর এখন সেই জাল নোটটা ওই নোটবন্দি যখন শেষ করে দিল মিস্টার মোদি, থ্যাঙ্কস জানাই, এটা অনেকে সমালোচনা করে, আরে ভাই কাশ্মীরের যে পেল্টিং অফ স্টোনস, যে ঢিল মারলেই 500 টাকা আসতো, মারতো, আগুন লাগাতো, সেই টাকাও আসছে না, এখন এটা বন্ধ হয়ে গেছে। এখন আজকে যে কাণ্ডটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে দেখুন, জাভেদ মুন্সিকে ধরার পরে, এটা কি করে ধরা পড়লো আপনি আমাকে বলুন। তার আগে আপনাদের মনে আছে যে নিউ টাউনে ভুল্লার গ্যাং যখন ধরা পড়ে, আজকে 18 থেকে 19 দিন সল্টলেকে বিধাননগরে একটা বাড়িতে ওরা আনন্দে রয়েছে, কিন্তু পাঞ্জাব পুলিশ আজকে রেগুলারলি জ্যাকের মাধ্যমে আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা পুলিশকে রেগুলারলি এই ভুল্লার গ্যাংয়ের সমস্ত জানিয়েছিল। ইন পারসুয়েশন অফ দিস ইনফরমেশন এসটিএফ যখন অ্যাকশন করতে গেল, আপনি জানেন কার্তিক না কি নাম একজন আমাদের সাব ইন্সপেক্টর আজকে কিভাবে আজকে মৃত্যুর মুখোমুখি, সাথে তারা ফায়ার করে দিয়েছিল, কিন্তু আজকে যদি তারা না ধরতে পারতো কি ভয়ঙ্কর অবস্থা হতো। তেমনি জাভেদ মুন্সিকে যে আজকে ধরেছিল সেটা হচ্ছে কাশ্মীর পুলিশ। কিভাবে ধরলো? টোটাল 8 জনকে ধরা পড়েছিল, কোথা থেকে? পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরালা, এই 3টে রাজ্য থেকে আমি যতটা জানি 8 জনকে ধরেছিল, এবং
তাদেরকে প্রলংড ইন্টারোগেশন করার পরে কিন্তু এই জাভেদ মুন্সির নামটা পাওয়া যায় এবং তাদেরকে কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল সিট যে গঠন করেছিল সেই সিটকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা ইন অ্যাসোসিয়েশন উইথ আজকে কাশ্মীর পুলিশের সাথে কিন্তু আজকে ক্যানিংয়ে, শুধু তাই নয় ধরা তো পড়লো, কিন্তু আশ্চর্য হচ্ছে মুর্শিদাবাদ থেকে আজকে দেখুন সেই জাল নোট জাল পাসপোর্ট শুধু নয় আবার ভোটার কার্ডও করে ফেলেছে। আজকে আপনি আমাকে বলুন যে মনোজ গুপ্তা এই যে ধরা পড়েছে, আচ্ছা মুন্না মুক্তার আলম, এই বিভিন্ন অনেকে ধরা পড়ছে, আজকে 200 জন ধরা পড়ছে। কয়েকদিন আগে আমি আপনাকে বলে দিই, ডেট বলে দিচ্ছি, নদিয়া হাঁসখালি 20 তারিখে 20 ডিসেম্বর আজকে দেখুন আজকে 30 থেকে 35 জনকে ধরেছে আজকে বিনা পাসপোর্টে, ওখানে তারা রয়েছিল। শুধু তাই নয় দালালদেরও অ্যারেস্ট করেছে। এতদিন কেন হয়নি? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে দেখবেন বলে রাখবে, অনেক রাজনীতিবিদরা বলে রাখবে যে ওটা তো বাংলাদেশ থেকে যখন ঢুকছে ওটা বর্ডার এলাকা ক্রস করে যাচ্ছে, বর্ডার এলাকা চলে যেতে বিএসএফের দায়িত্ব। ভাই আপনাদের খুব করজোরে আপনাদের একটু নমস্কার জানিয়ে বলি, আপনারা একটু দেশকে ভালোবাসতে শিখুন। কারণ যে বিএসএফ তো টাকা খায়, মানে যেখানে অসংরক্ষিত ফাঁকা পড়ে আছে সেটাও বিএসএফের দায়িত্ব। ওই এলাকায় যারা থাকে তাদের দায়িত্ব নেই, ওই এলাকায় যারা এমএলএ আজকে যারা পঞ্চায়েত প্রধান রাজনৈতিক নেতা তাদের কোনো দায়িত্ব নেই, সব বিএসএফের, মানলাম। এবার ওটা ক্রস করে ইন দ্য টুইঙ্কল অফ এন আই, আজকে ওটা যখন ক্রস করে দিনের পর দিন মাসের পর মাস আমার বাংলায় এসে থাকছে, তারা বাড়িঘর করছে, তারা বিয়ে করছে, তাদের সন্তান হচ্ছে, তারা গাড়ি বাড়ি করছে। আপনি বর্ডারি এলাকাগুলো দেখুন, আমি আপনাদের বলছি বর্ডার এলাকা আপনারা বিভিন্ন জায়গায় পেট্রাপোল বর্ডারে আশেপাশে বনগাঁ থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলো ঘুরে আসুন, যে কি রমরমা, কোথা থেকে আজকে জমি ছিল যেটা 1 লাখ বা 10,000 20,000 আজকে 5 লাখ 7 লাখ 8 লাখ। গাড়িগুলো দেখুন কারা কিনছে। আচ্ছা শুনুন, তদন্তটা আপনারা হয়তো করতে অসুবিধা হচ্ছে, আপনাদের ইন টাইমে নাকি আপনাদের খবর দেওয়া হয়নি, নানা রকম, ঠিক আছে। আরে ভাই কথার ভাষাতে তো বোঝা যায়, বাবুগো আমি আইসি, হ্যাঁ খাওয়ানের থাকা নাই, আমরা এখানে এসে থাক, ভাষাতেও তো বোঝা যায় যে তারা আজকে রোহিঙ্গা না, তারা আজকে বাংলাদেশি, সেটা পর্যন্ত বিএসএফের দায়িত্ব। আমি আপনাদের বলছি যদি তাই হয় তাহলে ইম্পোর্ট যদি আমাদের স্টেট পুলিশের ডিআইবি আইবি যারা রয়েছে লোকাল পুলিশ, তারা এখন পর্যন্ত সিন্স কত আগে থেকে আজকে বিএসএফকে ইনফরমেশন দিয়েছেন যে তোমরা অ্যালার্ট হও, তোমরা থাকো। আমি তো শুনেছি বহুদিন আগে থেকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ইনস্ট্রাকশন এসেছিল যে প্রচুর আছে ইন ডিসগাইজ আজকে পশ্চিমবঙ্গে কিন্তু ঢুকে যাচ্ছে। আজকে দেখে নিন, আজকে এরকম একটা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে নাকি আজকে এসেছিল স্বরাষ্ট্র দপ্তর থেকে যে অ্যালার্ট হও, দিস ইজ দ্য মানে সিচুয়েশন ইজ বিকামিং এক্সপ্লোসিভ মাউন্টিং হাই, প্রিভেন্ট করো, এরকম একটা ইনফরমেশন এসেছিল যে আজকে বাংলাদেশিরা কিভাবে জঙ্গিদের সাথে আজকে ঢুকে পড়ছে। আজকে তাই ফল, এখন যা পরিস্থিতি হয়েছে, এখন আমরা অনেক ক্রেডিট দিচ্ছি ধরুন, কিন্তু আমার মনে হচ্ছে যে কম্বলের লোম বাছার মতো হয়ে যাবে, ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে, এত ঢুকেছে। দেখুন বামফ্রন্ট আমলে আমরা চাকরি করেছি, মেটিয়াবুরুচের একজন মিনিস্টার হোক, সেই সময় আমরা জানি যে কিভাবে উনি তখন ঢোকাচ্ছিলেন, সেটা ছিল ভোটের রাজনীতি। আর এখন যে ঢুকছে তারা হচ্ছে কি ভোটের রাজনীতি প্লাস সন্ত্রাসবাদকে আজকে মদত দেওয়া। আজকে দেখুন হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্স যেটা আজকে তৈরি করছিল এই জাভেদ মুন্সি, আপনাদের মনে আছে খাগড়াগড়ে একজন আছে বোমা মিজান, শুনে রাখুন বোমা মিজানকে আজকে বাংলাদেশ থেকে এনআইএকে স্যালুট জানাই যে তারা আজকে ধরেছিল, প্রমাণ করে দিয়েছিল যে বাংলাদেশে জেএমইউ থেকে শুরু করে আজকে লস্করি তৈবা থেকে শুরু করে সে এই বোমা মিজান আফগানিস্তান এবং পাকিস্তানে গিয়ে কিভাবে আজকে হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্সকে আজকে যে বাস্ট করাতে পারে, সমস্ত জিনিসগুলো ডিটোনেটার থেকে শুরু করে আজকে বিভিন্ন জিনিস দিয়ে কি করে তৈরি করতে পারে, সেগুলো সব শিক্ষা নিয়েছে। আজকে দেখুন জাভেদ মুন্সিরও ঠিক তাই, একেবারে ওরা ওই পাকিস্তানি ওই সমস্ত গ্রুপটার সাথে মিলে কি করে আজকে এই সমস্ত বোম তৈরি করতে পারে, হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্সকে আজকে কি করে করতে পারে, এবং সেগুলো সমস্ত শিখে এসছে। আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন পুলিশ ইনভেস্টিগেশন জাল পাসপোর্ট, আপনাকে একটা তথ্য দিয়ে দিই, আপনাকে আমার মনে হয় আপনার একটা তথ্য দেওয়া দরকার। দেখবেন একটা মনে রাখবেন যে নির্মম সত্যকে লুকিয়ে কোনো দেশ বা রাজ্যকে অভিশাপ মুক্ত করা যায় না ভাই। এটা হচ্ছে সত্য যে আমাদের এক সংখ্যক রাজনীতিবিদ, এক সংখ্যক পুলিশ অফিসার ঘুমে অচৈতন্য থাকার জন্য আজকে তারা স্কোপটা পেয়ে যাচ্ছে। কেন আপনাকে বলে দিচ্ছি, 2021 সাল, দর্শকবৃন্দ আপনাদের মধ্যে খুব মনে আছে, খুব হইচই হয়েছিল। 2021 সাল মহাত্মা গান্ধী রোডে
আজকে যে রেডটা হয়েছিল, সিবিআই রোডকে রেড করেছিল, কী পেয়েছিল? একজনকে অ্যারেস্ট করেছিল, নন্দ কিশোর প্রসাদ। কেন আজকে এই কথা বলেছি? জাল নোট পেয়েছিল, জাল পাসপোর্ট পেয়েছিল 86টা, 86 জাল পাসপোর্ট পেয়েছিল। আর কি পেয়েছিল? ল্যাপটপ, প্রিন্টার মেশিন, পাসপোর্ট অফিসের রুপির পিছনে যে পাসপোর্ট অফিস, সল্টলেকে পাসপোর্ট অফিস পর্যন্ত সিবিআই রেড করেছিল। ছেড়ে দিন, ঘুমিয়ে আছেন, আপনাকে আবার একটা ডেট পর্যন্ত দিয়ে দিচ্ছি, 15/10/2023 পাসপোর্ট অফিস সিবিআই 50টা জায়গায় রেড করে ইন পারসুয়েশন অফ সিক্রেট ইনফরমেশন, যে আজকে কিভাবে রোহিঙ্গা বাংলাদেশ থেকে ঢুকছে এখানে বিনা পাসপোর্ট। রেড করেছিল, কর্মীদের ধরেছিল, 50 লক্ষ টাকা সিজ করে। আপনারা দেখে নেবেন ডেটটা, 50 লক্ষ টাকা সিজ করেছিল। শুধু কি তাই? শুনে নিন আপনারা। আমি আপনাদের এফআইআর একটা হয়েছিল, তার মধ্যে 24 জন নাম ছিল। পাসপোর্ট জালিয়াতি, ভুয়ো পাসপোর্ট এবং বিদেশি পাসপোর্ট এবং বাংলাদেশি পাসপোর্ট পর্যন্ত তৈরি করতে প্রমাণ হয়েছিল। আজকে আমি আপনাদের বলছি যে গ্যাংটক পাসপোর্ট অফিস যে আজকে রেড করেছিল, আপনারা জানেন সেখানে সিবিআই কাকে অ্যারেস্ট হয়েছিল? আপনারা বিস্মিত হয়ে যাবেন যে সিবিআই আজকে গ্যাংটকে যে রেড করেছিল, তাতে পাসপোর্ট অফিসের যে সুপারিনটেন্ডেন্ট, তার নামটাও আমি আপনাদের বলে দিচ্ছি, ওটা হচ্ছে গৌতম সাহা, তাকে পর্যন্ত অ্যারেস্ট করেছিল। শুধু কি তাই? আপনি শুনে নিন, আজকে হচ্ছে গিয়ে বরুণ রাঠোর, তাকেও অ্যারেস্ট করেছে। আচ্ছা, তারপরেও আজকে নড়েচড়ে বসছে না। আজকে তারপরে বলা হচ্ছে যে আজকে বিএসএফের দায়িত্ব। এখন এমন একটা পরিস্থিতি এসে গেছে যে এখানে আজকে কাদা ছোড়াছড়ি বন্ধ করে দেশকে ভালোবেসে অন্ততপক্ষে সাধারণ মানুষের নিরাপত্তাটা রক্ষা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো ইউনিট আছে, সিবিআই, ইডি, এনআইএ এবং স্টেট গভর্নমেন্টের সিআইডি থেকে শুরু করে ডিআইবি থেকে শুরু করে সমস্ত আজকে ইউনাইটেডলি আমাদের কিন্তু এগিয়ে আসা দরকার। এবং আমি দর্শকবৃন্দকে একটা ইনফরমেশন দিতে চাই। ইনফরমেশনটা হচ্ছে এই যে আমরা আজকে কাশ্মীর নিয়ে ইস্যু করছি, আমরা পাকিস্তানকে ইস্যু করছি, কি ভয়ঙ্কর পরিস্থিতি আমার আজও মনে আছে। 14ই আগস্ট 2020 সালে যখন আজকে পাক তালিবান আন্ডার দ্য ইন্সপিরেশন অফ ইমরান খান, যখন পাক তালিবান আজকে ওই আফগানিস্তানে ঢোকে আমেরিকান সৈন্যদের পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, আজকে দেখুন সেই পাক তালিবানের সাথে আফগান তালিবানের লড়াইটা খালি আপনারা দেখুন। পাক তালিবান আজকে প্লেন মেরে অ্যাটাক করেছে 56 জনকে, ওরা অ্যাটাক করছে, অবস্থাটা দেখুন। আচ্ছা, এটা আমরা তো আজকে জেনে গেছি যে পাক তালিবান এরা কি করে করছে, লস্কর ই তৈবা থেকে শুরু কি করছে। আমার মনে হয় এই ভারতের যে উগ্রপন্থী সন্ত্রাসবাদী আমরা চিন্তা করছি, তার থেকে ভয়ঙ্কর হচ্ছে গিয়ে যে ভারতের আজকে আকাশ বাতাস থেকে শুরু করে ভারতের আজকে মৌলিক অধিকার আজকে নিয়ে যারা আজকে এই উগ্রপন্থীদের সাপোর্ট করছে। ইন্ডিয়া গভর্নমেন্টের উচিত এই সমস্ত নক্কারজনক, যারা অসভ্য বর্বর, যারা দেশকে ভালোবাসে না, যারা শুধুমাত্র অর্থের বিনিময়ে দেশকে আজকে বিক্রি করতে চাচ্ছে, তারা আরও ভয়ানক। তারাই আমাদের বাংলাদেশে আমাদের 140 কোটির মধ্যে মিনিমাম 4 থেকে 5 কোটি হচ্ছে। কিন্তু দেখুন আজকে আমি বলে দিচ্ছি আপনাদের, বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন স্টেটে আপনারা দেখবেন যে কারা স্টেট ওয়াইজ আজকে দায়িত্ব পেয়েছে। আমি নিশ্চিত বলতে পারি যদি আজকে ইন ফিউচারে কোনো যুদ্ধ লাগে, এই বেইমানগুলো হচ্ছে কি আজকে সাপোর্ট করবে। কেন আজকে আপনাদের বলছি, নেতাজি সুভাষচন্দ্র বোস যখন নাকি হিটলারের কাছে গিয়েছিল, হিটলার আজকে তাকে স্যালুট জানিয়েছিল যে তোমার মাতৃভূমির প্রতি তোমার দায়বদ্ধতা দেখে আমি মুগ্ধ। কিন্তু নেতাজি সুভাষকে বলেছে, তুমি কি জানো দেশ স্বাধীন করার জন্য যখন তুমি এখানে এসছো, ভারতবাসীর মধ্যেই কারা আজকে ব্রিটিশকে সাপোর্ট করছে? আমার মনে হয়, আমি দিল্লিতে বহুবার গেছি, যে দিল্লি গেটে যাদের নামগুলো রয়েছে তারা হচ্ছে সব বিশ্বাসঘাতক। আপনারা দেখে নেবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারত যাতে স্বাধীন না হয়, ইংরেজের হয়ে যারা আজকে লড়াই করেছিল তাদের লিস্টগুলো টাঙানো রয়েছে ইন্ডিয়া গেটে। ওটা আজকে ভেঙে উড়িয়ে দেওয়া দরকার। আমি মনে করি, যেহেতু আমি নেতাজিকে শ্রদ্ধা করি, যেহেতু আমি দিল্লিতে আমি অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম থেকে অনেক প্রতিবাদ করতে গেছি, অনেক মিটিং করতে গেছি, কাশ্মীরে পর্যন্ত গিয়েছিলাম। সেখানে এক কথা, যে দেশকে যারা ভালোবাসে, যারা স্বাধীনতার জন্য লড়াই করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ নর নারী হাসি মুখে মৃত্যুর বিনিময়ে আমরা দেশকে আজকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম, মুক্ত করেছিলাম। কিন্তু ইন্ডিয়া গেটে যাদের নামগুলো রয়েছে আপনারা গিয়ে দেখে আসুন যে তারা হচ্ছে সব বিশ্বাসঘাতক। আমার মনে হচ্ছে সেই বিশ্বাসঘাতকগুলোর রক্ত বীজে তৈরি হয়েছে আমাদের এই ভারতীয় কিছু নাগরিক,
যারা মৌলিক অধিকারে একের পর এক তারা অনেক সুবিধা পাচ্ছে, এবং তারাই আজকে ভারতবাসীকে আজকে সর্বনাশের পথে এগিয়ে দেওয়ার জন্য, ভারতকে আজকে দ্বিখণ্ডিত করার জন্য আজকে কিন্তু একটা ঘৃণ্য চক্রান্তে আজকে লিপ্ত হয়েছে। ইন্ডিয়া গভর্নমেন্টের উচিত যে আজকে কাশ্মীর থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যে সন্ত্রাসবাদীরা আসছে বলে আমরা আতঙ্কিত হচ্ছি, অ্যাকশন নেওয়া হচ্ছে, কাশ্মীরে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, তার থেকেও আরো বড় অ্যাকশন নেওয়া উচিত আমার ভারতবর্ষে থেকে, আমার ভারতবর্ষে আকাশ বাতাস থেকে শুরু করে প্রাকৃতিক উপাদান থেকে খেয়ে পড়ে আজকে শরীর গর্দান মোটা করে তারা গোপনে আজকে সন্ত্রাসবাদীর সাথে যুক্ত হচ্ছে। এরা আরো ভয়ঙ্কর। অতএব এই পত্রে আমি বলবো ইন্ডিয়া গভর্নমেন্টকে ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য স্টেট গভর্নমেন্ট আজকে কিন্তু এটা চিন্তা ভাবনা করা দরকার। যদি কোনো স্টেট গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্টের অর্ডারকে যদি কমপ্লাই না করে থাকে, তাহলে আমার মনে হচ্ছে ইমার্জেন্সি আন্ডার আর্টিকেল সেকশন আমি বলেছি 365 দর্শকবৃন্দ কি আছে, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অর্ডার যদি আজকে ক্যারি আউট যদি কোনো রাজ্য না করে থাকে, যদি এটা সত্য প্রমাণিত হয়, এবং যদি প্রমাণিত হয় যে হ্যাঁ এরা বিদেশি শক্তিকে আজকে আমাদের দেশকে বিক্রি করার চক্রান্তে আজকে যার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডারগুলো ক্যারি আউট করছে না, তাহলে তাদের এগেনস্টে কিন্তু আজকে রাষ্ট্রপতি শাসন হতে পারে। আপনারা বলুন তো, কোনো রাজ্য সরকারের যদি কোনো অর্ডার সেই রাজ্যের কোনো ডিএম যদি পালন না করে, সেই রাজ্যের যদি কোনো বিডিও যদি না পালন করে, তার অবস্থাটা কী হবে? সাথে সাথে বদলি এমন জায়গায় করে দেবে যে সেইখানে যদি রাবণ দেখতো, তাহলে সীতাকে তাহলে লুকিয়ে রাখলে রামের মানে 14 পুরুষের ক্ষমতা ছিল না তাকে খুঁজে বের করা। তাহলে যদি তাই হয়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট যে অর্ডারগুলো দিচ্ছে সমস্ত রাজ্যে, কেরালা আপনি দেখুন, কেরালা ভয়ঙ্কর অবস্থা। আজকে পাসপোর্ট নিয়ে আপনারা বলছেন, তার সাথে ভাবতে হবে আসাম এবং ত্রিপুরা এই যে ডিটেনশন ক্যাম্প শুরু করেছে। বন্ধুগণ আপনাদের বলি, ডিটেনশন ক্যাম্প আপনাদের অলরেডি ত্রিপুরা আসামে নাকি শুরু করে দিয়েছে। কি যদি অবৈধভাবে যদি ভারতে না আজকে ঢুকে থাকে, ছদ্মবেশী যদি থাকে, তাদেরকে ধরে আজকে রাখতে হবে ডিটেনশন ক্যাম্পে। তার মানে এই নয় অরিজিনাল ভারতবাসী যারা তাদের উপর হ্যারাসমেন্ট হোক, কিন্তু যে তথ্যসূত্রের মধ্য দিয়ে আজকে যেভাবে ভোটার কার্ড তৈরি করা হয়েছে, এটা যদি প্রমাণিত হয়, ডিটেনশন ক্যাম্প করা উচিত। আজকে যে নতুন আইনটা হয়েছে 1/7/2024 ভারতীয় ন্যায় সংহিতা, আমি খুব ভালো লেগেছিল। তার মধ্যে একটা আছে আপনারা দেখে নিন, তাতে রয়েছে হচ্ছে গিয়ে বিশাল এক জেল তৈরি করার কথা। তার মধ্যে আপনাদের দর্শকবৃন্দ মনে আছে বোধহয় যে 2023 G20 হয়েছিল, এবং G20-তে প্রথম সাউথ এশিয়াতে ইন্ডিয়া গভর্নমেন্ট প্রথম করেছিল। এর আগে কোনো সরকার করতে পারেনি G20। তাতে কি রয়েছে, লাস্টে যে কথাগুলো রয়েছে তার মধ্যে প্রথম রয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জাগতে হবে, দুর্নীতি, এবং খুব ভালো লেগেছিল এই আফ্রিকাকে আজকে G20-র মধ্যে যুক্ত করার জন্য। আজকে দেখুন যে আজকে কি হাস্যাস্পদ ঘটনা, আজকে এই পাকিস্তান আজকে G21 করেছে। আপনারা জানেন ঠিক কান্ট্রিগুলো কারা? তারা হচ্ছে সব সন্ত্রাসবাদকে আজকে মদত দেয়। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সিরিয়া, আপনারা বলুন তো, সিরিয়াতে আজকে যে রাষ্ট্রপ্রধান পালিয়ে গেল রাশিয়ায়, আচ্ছা ওটা কি ভারতীয় নাগরিকরা তার জন্য দায়ী? লড়াই হচ্ছে মুসলিম ভার্সেস মুসলিম। আমি বাংলাদেশের যে ওই আসাম যে জেলে ছিলেন তাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, খুব আপনার নাম দেখতে পাচ্ছি, খুব আপনি নাম বলছেন জেল থেকে মুক্ত হয়ে, যে ভারতীয় নাগরিককে এই করুন, কাশ্মীরকেও মুক্ত করুন। আপনি একটু জিজ্ঞাসা করি, ভারতবাসীর প্রতি এত রাগ কেন আপনার? হজরত মোহাম্মদ আজকে শ্রেষ্ঠ নবী, পৃথিবীতে প্রথম দিয়েছিল হচ্ছে গিয়ে নারী সম্মান। আপনার মনে নেই 1971-এ বাংলাদেশে যখন পাকিস্তানি হামলাদার চলে আসে ইয়াহিয়া খানের হাতে, আর 2 থেকে 2.5 লক্ষ নারী ধর্ষিতা হয়েছিল, গর্ভবতী হয়েছিল কত জানেন? জানেন না আপনি। তারা করেছিল ভারতবাসী গিয়ে। আবার আপনাকে কথা বলে দিচ্ছি, এই যে সম্প্রতি যেভাবে অত্যাচার হচ্ছে, একজন হিন্দু নারীকে আপনারা ধর্ষণ করে মুখে বিষ মিশিয়ে দিয়ে আপনারা প্রমাণ করছেন যে শি কমিটেড সুইসাইড। লজ্জা হয় না আপনাদের? আপনারা লজ্জা হয় যে আজকে লড়াই যদি করেন, হিম্মত যদি থাকে, তাহলে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেন। কেন? আজকে ইসরায়েলকে প্রথম যখন নাকি অ্যাটাক করে 1200 মানুষকে আজকে যখন তারা আমোদ প্রমোদে মুক্ত ছিল, 1200 ইনোসেন্ট নারী পুরুষ শিশুদের হত্যা করা হয়েছিল। আজকে কেন জানেন? আপনাদেরকে মনে আছে এই 1200 ইন রিটেলিয়েশন টু দিস এফেক্ট ইসরায়েল আজকে 44,000কে মেরে দিয়েছে। তাদের কি বক্তব্য? রাষ্ট্রসংঘের নিয়ম আছে, কোনো আক্রান্ত দেশকে যদি কেউ আক্রান্ত করে তাহলে তার প্রতিহত করার
ক্ষমতা আছে। কেন? আজকে ইসরায়েল রাষ্ট্রসংঘের মহাসচিবকে বলেছে তুমি আমার এলাকায় ঢুকতে পারবে না, ইসরায়েল বলেছে। আচ্ছা, আপনাদের লজ্জা হয় না? পৃথিবীতে আজকে 193টা দেশের মধ্যে আজকে মুসলিম কান্ট্রি হচ্ছে 55 থেকে 56টা। আজকে সবাই ইউনাইটেডলি আজকে ইসরায়েল বিরুদ্ধে লড়াই করতে পারছেন না, পারছেন না। কারণ আপনারা শিয়া সুন্নির মধ্যে লড়াই, এই উগ্রপন্থীদের মধ্যে লড়াই। সম্প্রতি আপনি জানেন 5-6 দিন আগে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেভাবে আজকে সৌদি আরবিয়া, আজকে আমি বলতে মালয়েশিয়া, মালদ্বীপ, এরা তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশের বিরুদ্ধে। আচ্ছা, বাংলাদেশ আজকে যে তদারকি সরকার, কটা রাষ্ট্র তাদেরকে পাশে আছে? কটা রাষ্ট্র আজকে স্বীকৃতি দিয়েছে? আচ্ছা, এই যে ইউসুফ বলে ভদ্রলোক, আপনি জানেন যে কত বড় ক্রিমিনাল, সে নাকি আজকে অর্থ লোপাটের জন্য আজকে আমেরিকায় পালিয়েছিল। মানুষ বলছে, আমি অত জানি না, কিন্তু মানুষ বলছে, বাংলাদেশের মানুষ। আজকে আওয়ামী লীগের যারা মুসলিম তাদেরকেও তো মারছেন আপনারা। আপনারা তো সংখ্যালঘু বৌদ্ধদেরও মেরে দিচ্ছেন। কি অপরাধ তাদের? আজকে আমরা এই বাংলাদেশে মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য, দি দেন চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, একটা কথা বলেছিল যে ওয়েস্ট বেঙ্গলের যে মাদ্রাসাগুলো আছে, উনি একটা কথা বলেছিলেন, কিন্তু আপনারা জানেন পরবর্তীকালে উনি সেখান থেকে সুইচ ওভার করেছে। আজকে যে প্রশ্নটা এসছে যে মাদ্রাসাতে আজকে অনেক ভালো ভালো মাদ্রাসা রয়েছে, সেখানে ভালো ভালো শিক্ষা, কিন্তু যে সমস্ত মাদ্রাসাতে আজকে ভারত বিরোধী সমস্ত পাঠ দেওয়া হচ্ছে, তাদেরকে সরকারের উচিত ইমিডিয়েট তাদের এগেনস্টে অ্যাকশান নেওয়া দরকার। কারণ আসামে যেটা করেছে সরকারি তহবিল টাকা নিয়ে তোমরা আইএস তৈরি করো, তোমরা ডাক্তার তৈরি করো, তোমরা ইঞ্জিনিয়ার তৈরি করো, কিন্তু জেহাদি তৈরি করছো যে সমস্ত জায়গায়, সেগুলো দেখুন, আপনারা খোঁজ দিন, সব ভেঙে দিয়েছে। কারণ সরকারি টাকা নিয়ে তোমরা এই সমস্ত কি তৈরি করছো। এই রকম আমার এখানে যদি মাদ্রাসা বা এমনকি কোনো আজকে যদি ওই আমাদের যদি ভারতীয় কোনো হিন্দুদেরও যদি কোনো সেরকম ইনস্টিটিউশন থাকে, যদি সেখানে যদি আজকে আমাদের অন্যায় কিছু হয়ে থাকে, মৌলিক অধিকার খণ্ডন করার জন্য যদি কোনো চক্রান্ত করে থাকে, কোনো পাঠ দেওয়া হয়, সাইমেলটেনিয়াসলি সব কটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে কিন্তু আজকে সিরিয়াস অ্যাকশান নেওয়া দরকার। সেই অ্যাকশানটা, যে সমস্ত অ্যাকশানে গভর্নমেন্ট তাকে আর্থিক সাহায্য করছে, শুধু তাই নয়, তার মধ্যে দেখতে হবে ডিআইবি থ্রু দিয়ে, লোকাল কমিটির লোকেদের থ্রু দিয়ে, যে কোন সমস্ত ইনস্টিটিউশনে আজকে জেহাদি তৈরি করা হচ্ছে, ইজিলি পাওয়া যায়। আপনারা জানেন বিভিন্ন জায়গায় অনেক বুদ্ধিমত্তার দ্বারা কিন্তু আজকে বের করে নেওয়া যায়। অতএব এই ক্ষেত্রে যারা দেশকে স্বাধীন করার জন্য, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে আমরা দেশকে স্বাধীন করেছি, আমরা ভাই ভাইয়ের মধ্যে, তোমরা আজকে নারী পুরুষ বলে বিভেদ করছো, আমরা দেখি না ভাই, আমরা দেখি শুধু মানুষ, আমরা শুধু রক্ত দেখি। বাংলাদেশ থেকে যারা পিয়ারলেস হসপিটাল বিভিন্ন ট্রিটমেন্ট করতে এসে, হ্যাঁ আমি ছুটে যাই তাদেরকে রক্ত দেওয়ার জন্য, তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য, কারণ আমার মধ্যে কোনো বিভেদ নেই। এরকম হাজার হাজার মানুষ আছে। আর আপনারা বিভেদ করছেন কেন বলুন তো? শুধু রসে বসে খাবেন, শিক্ষা নেই, দীক্ষা নেই, কিচ্ছু নেই। আজকে যারা অর্থ উপার্জন করছে, টাকা বিভিন্ন জায়গায় আজকে লেখাপড়া শিখে ডাক্তার হচ্ছে, সেই অর্থগুলো আজকে ছিনতাই করে নিচ্ছেন আপনারা। কি আপনারা এই পর্তুগাল থেকে শুরু করুন, সুলতান মাহমুদ থেকে শুরু করুন, আজকে কেন ভাই ভারতবাসীর উপরে? ভারতবাসী আজ কী করেছে? ভারতবাসী হচ্ছে কি, ভারত হচ্ছে কি 5000 বছরে আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ আমার এই দেশ। আমরা সবাই মিলেমিশে থাকতে শিখেছি। আর আজকে আপনি ভারতবাসী, সে আজকে সুলতান মাহমুদ থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু ভারতবর্ষেই কেন অনুপ্রবেশ হচ্ছে? কোথায়? আজকে পাকিস্তানে যারা ঢুকেছিল, আপনি কি খোঁজ রেখেছেন যে পাকিস্তানে যারা অনুপ্রবেশ পয়েন্ট আউট করে 1.5 লক্ষ আজকে পাঠিয়ে দিচ্ছে? আপনি কি করেছেন? ইরান থেকে আজকে বিভিন্ন জায়গায় আপনি কি খোঁজ দেন যে আজকে আফগানিস্তানে যখন নাকি একের পর এক অ্যাটাক করছে, যখন নারী পুরুষ শিশুদের অত্যাচার করছে, তারা যখন ফাইন্ডিং নো আদার অল্টারনেট যখন আজকে পাশের মুসলিম রাষ্ট্রে যাচ্ছিল, আপনি কি খোঁজ নিয়েছিলেন? সেই মুসলিম রাষ্ট্র আজকে প্রাচীর তুলে দিয়েছিল যে না, আমার এখানে অনুপ্রবেশ হবে না। আর এই ভারতে আসতে চাচ্ছেন। ভারতে যেহেতু আজকে আমরা যথেষ্ট সহানুভূতিশীল, আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকতে চাই, এই ভারতের এই দুর্বলতাটার জায়গাটা, শুনুন, ভারত হচ্ছে এমন একটা দেশ, অন্য দেশের সার্বভৌমত্বকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু তাই বলে এই নয় যে এই সুযোগে আপনি ভারতবাসী বসে আজকে দিনের পর দিন অত্যাচার করবেন, নারীদের উপর অত্যাচার করবেন এবং ভারতে থেকে ভারতের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবেন। এই জিনিস চলতে পারে না।